আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু হালকাস্টাইন। আজকে আমরা একটা গাইডলাইন ভিডিও আলোচনা করব, যে গাইডলাইন ভিডিওটা অ্যাকচুয়ালি যারা এইচএসসি ব্যাচ 24 থেকে শুরু করে এইচএসসি ব্যাচ 26 এবং উত্তেজিত ব্যাচ 27 এটা জানলেও তোমাদের জন্য উপকার হবে। এখন কাহিনী হচ্ছে, তুমি যারা এইচএসসি ব্যাচ স্পেশালি 25 তারা অলমোস্ট কিন্তু এক্সাম সামনে, এক মাসও কাছাকাছি নেই। তোমাদের আশা করি প্রিপারেশন মোটামুটি ডান, কিন্তু এত ভালো প্রিপারেশন নিয়েও তুমি পরীক্ষার হলে ব্ল্যাঙ্ক আউট হয়ে যেতে পারো, এবং এই রিজনটা হচ্ছে তোমার এক্সাম। আমরা প্রতিবারই বিভিন্ন ব্যাচকে বলে থাকি যে বাবা যেইভাবে পড়াশোনা করো না কেন, অ্যাটলিস্ট তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে এবং তোমার ভুলগুলো অ্যানালাইসিস করতে হবে। কিন্তু কথা তো কথা বলি, কিন্তু এটা শোনা হয় না। এবং যেটা করা হয় যে পরবর্তীতে যখন এক্সাম সামনে চলে আসে তখন অনেক স্টুডেন্ট মেসেজে নক দিয়ে বলে ভাইয়া এইটা সমস্যা বা এইটা সমস্যা। এবং আমাদের যে গ্রুপ আছে, যেটা হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, এবং ফেসবুক গ্রুপেও অনেক সমস্যা আমরা পাই। এবং সবকটা সমস্যা যদি আমরা একটা পয়েন্টে জাংশন আকারে নিয়ে আসতে পারি, দেখা যাবে ওই একটা ওয়ার্ড এক্সাম। এখন প্রথম কথা হচ্ছে যে তাহলে ভাইয়া এখন আমি কি করতে পারি। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা এখন হয়তোবা অনেকগুলো প্ল্যাটফর্মই তোমার আস্তে আস্তে এক্সামগুলো ক্লোজ করে দিচ্ছে। এখন তোমাকে কি করতে হবে, বাসায় বসে নিজে নিজে অনেস্ট ওয়েতে এক্সাম দিতে হবে। প্রসেসটা বলি, দেখো প্রথম তুমি কি লিখছি, এরপরও কেন তুমি হলে ব্ল্যাঙ্ক আউটে যাবা এক্সামের কারণে। এবং এইটা চিরন্তন সত্য কথা। অনেকেই দেখা যায় যে শুধুমাত্র তার এক্সাম না দেওয়ার কারণে ওই পরীক্ষার হলের যে স্ট্রেস এটা সে মেনটেন করতে পারে না এবং জানা জিনিস ভুল করে আসছে। সো এইটা নিয়ে খুব সাবধানতা থাকবা। প্রথম কথা হচ্ছে স্পেসিফিক টপিক যেটা আমি এক্সামে দিব, এটা মিনিং কি। তুমি যদি মনে করো, আমি হচ্ছে ফিজিক্সের কথা বলি, ফিজিক্স ফার্স্ট পেপারে আমার মনে করো চ্যাপ্টার 5 খুব স্ট্রং, আমি ভাবতেছি যে হ্যাঁ আমি এক্সামে আগে চ্যাপ্টার 5 যদি ইজি থাকে ওটা দিয়ে লেখা স্টার্ট করব। এইভাবে করে আমি 5টা চ্যাপ্টার একটা অ্যানালাইসিস বের করব, এবং আমি যখন বাসায় এক্সাম দিব আমি ওই মোতাবেক হচ্ছে আগানো স্টার্ট করব। অর্থাৎ আমি এক্সাম হলে যেভাবে চিন্তা করতেছি বাসার এক্সামে আমি ঠিক সেভাবেই চিন্তা করব। আমি চ্যাপ্টার 5 যদি আমার প্লটে পড়ে আমি চ্যাপ্টার 5 দিয়ে স্টার্ট করব, দেন আমার চ্যাপ্টার 4 ইজি লাগে, দেন আমি চ্যাপ্টার 4 এর দিকে যাব, দেন আমার চ্যাপ্টার 7 লাগে, তারপর আমি 7 এ পিক করব। এইভাবে করে প্র্যাকটিস করা, তাহলে হবে কি তোমার এক্সাম হলে স্ট্রেস বা প্রেসার থাকা সত্ত্বেও তুমি ওই যে টানা 20-30 দিন প্র্যাকটিস করে আসছো না, এটা কি হবে তোমাকে ওই হ্যাবিটে পরিণত হবে। এবং আমাদের এটাই দরকার, হ্যাবিটে পরিণত করা। দেন কথা হচ্ছে টাইম ধরে এক্সাম, অর্থাৎ তুমি ধরবা যে তোমার এমসিকিউ হচ্ছে 25 মিনিট আর সিকিউর জন্য হচ্ছে 2.5 ঘন্টা। এটা ধরে ধরে এবং অনেস্ট ওয়েতে, আমি আবার বলতেছি, এই প্রসেসে তুমি যদি 100% সাকসেস রেট চাও তোমাকে 100% অনেস্ট হইতে হবে। এক প্রকার 1 সেকেন্ড তোমার এক্সামে বেশি টাইম নেওয়া যাবে না। তুমি এইভাবে 2 ঘন্টা 30 মিনিট আর তোমার 25 মিনিট ধরে তুমি এক্সাম দিবা। এবং এক্সামে কি করবা, কোনো রকম চিট করবা না। কিরকম, তুমি হচ্ছে যেখানে বসে পরীক্ষা দিবা তার আশেপাশে কোনো বই থাকবে না। অর্থাৎ তুমি এক্সাম হলে যেভাবে দিবা ওই রকম মেন্টাল অ্যাবিলিটি বা মেন্টাল তোমার প্রিপারেশন নিয়ে তোমাকে এক্সাম দিতে হবে, নাহলে তুমি এখান থেকে কোনো রকম সুফল পাবা না। এবং প্রথম কথা হচ্ছে, তুমি এক্সাম হলে অ্যাকচুয়ালি কি করি আমরা, যে কোনো সিকিউর কটা ভালো মতো লিখি, তারপরে খটা পারফেক্টলি লিখি, এবং এভাবে করতে হবে। যাতে এটার একটা সুবিধা কি, সুবিধা হচ্ছে তুমি ওই যে এক্সাম স্পেসিফিক টাইম ট্রাভেলের মধ্যে যে অ্যান্সার করা, এটা তোমার আগের থেকে হ্যাবিট হয়ে যাচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে এক্সামে যেভাবে অ্যান্সার করা সেইভাবেই, এটা তো বলেই ফেললাম। তারপরে হচ্ছে এমসিকিউর প্রতি বিশেষ জোর দেওয়া। এমসিকিউ কথা হচ্ছে, আমাদের সব অনেক স্টুডেন্টদের দেখা যায় তারা বেসিক ভালো পারে, কোনো একটা কোশ্চেন দিলে সর্ট আউট করতে পারে, কিন্তু এমসিকিউতে ধরা খায়। এমসিকিউতে ধরা খাওয়ার মেইন প্রসেসটাই হচ্ছে যে আমরা হাতে কলমে কখনো এমসিকিউ প্র্যাকটিস করি না। এখন থেকে আমাদের হাতে কলমে আগে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যারা মনে করেন যে এমসিকিউ প্র্যাকটিস করার হ্যাবিট আছে তারা ডাইরেক্ট পরীক্ষা দেওয়া স্টার্ট করবা। ঠিক আছে, পরীক্ষা 25 মিনিটে দেওয়া স্টার্ট করবা এবং তোমার অ্যানালাইসিস গুলো তুলে ধরবা। সেকেন্ড কথা, যারা এমসিকিউ এখনো প্র্যাকটিস করি নাই, তোমরা আগে বাবা বোর্ডে বিগত বছরে যে এমসিকিউ গুলো চলে আসছে ওগুলো আগে টাইম ছাড়া জাস্ট হাতে কলমে রাফলি প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। তো তাহলে কি হবে, তুমি বুঝতে পারবা তোমার যে বোর্ড কোশ্চেন কোন প্যাটার্ন থেকে বা কি রকম ভাবে এমসিকিউ দিচ্ছে, এবং সেটা আমাকে শর্টকাট ওয়েতে কিভাবে সলিউশন করতে হবে এটা আগে মাথায় ফিক্স করে নাও। দেন তুমি ধরে ধরে এমসিকিউ ধরো। 25 মিনিটে তুমি এমসিকিউ স্টার্ট করতে পারো, 25 মিনিটে তুমি 25টা এমসিকিউ দিবা প্রথম 5 দিন অথবা 4 দিন। ঠিক আছে, এরপরে কি করবা, প্রথম 4 বা 5 দিন পরবর্তী তোমার যে এমসিকিউর 25 মিনিট সেটা একটুখানি কমায় নিয়ে আসবা টাইম, অর্থাৎ 24 বা 23 এর দিকে নিয়ে আসবা। 24 মিনিট
সেকেন্ড 5 দিন হচ্ছে 24 মিনিটে তোমার 25টা এমসিকিউ করা ট্রাই করবা। থার্ড 5 দিন অর্থাৎ তোমার 10 থেকে তোমার 15 নাম্বার দিন, যেটা 10 থেকে 15 নাম্বার দিন কি হবে, তুমি সেই 24 মিনিটকে 23 মিনিটে কনভার্ট করা ট্রাই করো। এখন বলতে পারো যে ভাই এই কথা কেন বলতেছেন আমাকে, কারণ আমার তো 25 মিনিট থাকবে। প্রথম কথা হচ্ছে ফিজিক্সে তোমার ম্যাথের পাশাপাশি কিন্তু সলিড এমসিকিউ দেয়। ওই সলিড এমসিকিউ থেকে মনে করো 5 সেকেন্ডে যদি অ্যান্সার পারো হয়ে যাবে, যদি না পারো জীবনে অ্যান্সার হবে না। কেমিস্ট্রি তো পাবা, বায়োলজি তো সলিডই। ঝামেলা হবে ম্যাথে গিয়ে তোমাকে যে বহুপদী বা উচ্চতর দক্ষতা যে কোশ্চেন গুলা দিবে, এটাও বাবা তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে। এই কারণে আমি বলতেছি যে তুমি যদি অ্যাটলিস্ট ম্যাথের ক্ষেত্রে আস্তে আস্তে টাইমটা কমায় ফেলো, অর্থাৎ ক্যালকুলেশন ফাস্ট করো, এটা তোমার এক্সাম হলে অনেক বেশি সুবিধা দিবে। কারণ তুমি বাসায় বসে 25 মিনিটে যেটা দিবা এক্সাম হলে সেটা তোমার 27 মিনিটের মতো মনে হবে। ধরে রাখো, কারণ এক্সাম হলে 1-2 মিনিট প্রেসারের কারণে মাথায় প্রথমে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই কারণে 1-2 মিনিট তুমি এক্সট্রা ধরে নিবা। ধরে তুমি কি করবা, টাইমটাকে আগে থেকে রিডিউস করা স্টার্ট করবা। অর্থাৎ তুমি যদি বাসায় যেটা 23 মিনিটে দিবা, এক্সাম হলে গিয়ে সেটা 25 মিনিট হয়ে যাবে। সো এমসিকিউ পার্টটা খুব ভালো মতো প্র্যাকটিস করবা। এরপরে লাস্ট পার্ট এবং ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মার্ক রেকর্ড করে রাখা। তুমি যে পরীক্ষা দিচ্ছ উপরে লিখে রাখবা যে হ্যাঁ এইভাবে লিখবা, টাইম তুমি শেষ করছো 25 মিনিটে, মার্ক এম, মনে করো তুমি হচ্ছে 25টার মধ্যে পাইছো 18। এইভাবে প্রত্যেকটা করবা, প্রত্যেকটা করে দেখবা যে 5 দিন বা 6 দিন পরে যে তোমার মার্কটা বাড়তেছে নাকি। যদি বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ, না বাড়লে যেখানে যেখানে ভুল হচ্ছে সুন্দর মতো অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে দেখবা যে হ্যাঁ আমার স্পেসিফিক এই টপিক এই চ্যাপ্টারে ভুল হচ্ছে এবং এখান থেকে আমাকে সলিউশন করতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে। সো তোমরা যারা এইটা আজকে দেখতেছো ভিডিওটা, আমি আশা করি হয়তোবা ঈদের আগে আগে ভিডিও আপলোড হয়ে যাবে। সো এই যে বাকি যে রিমেনিং ডে, এই ডেতে কখনোই তুমি অবহেলা করে নষ্ট করবা না। এবং তোমার যে এমসিকিউ, তোমরা যদি ভাবো যে না ভাই আমার তো সিকিউ টাইমলি আমি বের করতে পারতেছি, বাট আমার স্পেসিফিক এমসিকিউতে সমস্যা, তাদের জন্য আরেকটা কথা 6 নাম্বার পয়েন্ট। কি বা রকম, তোমার সিকিউ ভালো এমসিকিউ পারো না, তুমি কি করবা, ঘুম থেকে উঠার পরে প্লাস ঘুমাতে যাবার আগে অ্যাটলিস্ট 2টা করে এমসিকিউ তুমি এক্সাম প্র্যাকটিস করবা। 2টা করে ঘুম থেকে উঠার পরই কোনো মতে ফ্রেশ হয়েই 2টা পরীক্ষা দেওয়া দাও এমসিকিউ, তারপরে তুমি তোমার বাকি কাজ করো। এবং ঘুমাতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 2টা পরীক্ষা দাও এমসিকিউ, তারপর বাকি কাজ করো। এবং এখানেও কথা হচ্ছে, ধরো তুমি ফিজিক্সের এমসিকিউ ভালো পারো, ম্যাথে এমসিকিউ ভালো পারো না, ম্যাথের এমসিকিউর দিকে জোর দিবা, বেশি করে করবা। এখন তোমার উইক জোন নিয়ে কাজ করার টাইম, তোমার স্ট্রং জোন তুমি শুধু রিভিশনের উপর রাখবা, বেশি এফোর্ট দেওয়ার ট্রাই করবা না। কারণ তুমি মনে রাখবা তোমার স্ট্রং জোন কখনোই তোমাকে কম নাম্বার নিয়ে আসবে না। শুধুমাত্র উইক জোন, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এবং দেখবা উইক জোনটাতেই তুমি ধরা খাবা। সো এরকম ভাবে যদি স্পেসিফিক এমসিকিউতে তোমার সমস্যা হয়, তুমি এই প্রসেসটা নিবা এবং সবকটা টাইম রেকর্ড করবা, অ্যানালাইসিস করবা, ভুল বের করবা এবং মার্কগুলা রেকর্ড করে রাখবা। তাহলে দেখবা তুমি আস্তে আস্তে তোমার যে ওই যে এক্সাম ফোবিয়া কিন্তু যাদের আছে তারা একদম 100% রিমুভ করতে পারবা না। আজকে বলতেছি, তুমি তোমার ভার্সিটি লাইফ যে কোনো জায়গায় ভাইভা বোর্ড কখন রিমুভ করতে পারবা না, কিন্তু কি করতে পারো, কমাইতে পারবা। এটাই হচ্ছে তোমার এক্সাম হলে তোমার যে ফোবিয়া কাজ করে এটা রিডিউস করার উপায়। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকার হবে। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।